আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে নিম্নচাপ দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামী 23-24 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে পরবর্তী 7 দিন বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তার সম্পূর্ণ বিশেষভাবে বিস্তারিত আকারে লাইভ আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথমে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। আগামী সোমবার 23-24 তারিখ থেকে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সোমবার 23শে ফেব্রুয়ারি থেকে হালদিয়া, তামলুক অঞ্চল, খোলাঘাটের এদিকে, তারপর উলুবেড়িয়া সহ কলকাতা, তারপর রয়েছে খর্দা অঞ্চল, হাবড়া, বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, তারপর দিকে রয়েছে গোচাবা অঞ্চল, তারপর একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেখুন হালদিবাড়ি, এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে এখানে সাতক্ষীরা সহ শিবনগর, তারপর চিকনথাপুর, মংলা, এখানে বাগেরহাট, জিয়ানগর, খাউকালি, তারপর রয়েছে এখানে দেখুন গুরুনাদি অঞ্চল, মাদারীপুর, এখানে রয়েছে শিবচর, মকসুদপুর, এই এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 24 তারিখ নাগাদও দেশের দুয়েক স্থানে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত 23 তারিখ 24 তারিখ নাগাদ দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলে একটি লঘুচাপ, এই লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে কোথায় যাবে বা কোথায় আঘাত আনতে পারে দেখুন, সরাসরি শনিবার 21শে ফেব্রুয়ারি নাগাদ এটি আরও ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে। এবং এরই প্রভাবে এখানে দেখুন পুদুচেরি, চেন্নাই, তারপর এখানে শ্রীলঙ্কা সহ বেশ কিছু এরিয়া জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, যার এই যে নিম্নচাপের প্রভাবে বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এরই প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দুয়েক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার 23 তারিখ নাগাদ সাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে হালদিয়া, জলচারা, খড়গপুর, কোলাঘাট, কলকাতা সহ শিবনগর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এর পরবর্তী যদি আমরা একেবারে মাসের শেষের দিকে দেখি, আপাতত নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হতে পারে একেবারে চলতি মাসের শেষের দিকে। শিবনগর, সাতক্ষীরা, তারপর পশ্চিমবঙ্গের দিকে দেখুন হালদিয়া, কোলাঘাট, কলকাতা, জলছাড়া, উড়িষ্যা এলাকায়, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদিকে দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা, এখানে সুন্দরবন, মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর আকাশ মেঘলা থাকবে। তারপরে রয়েছে বাগেরহাট, কাউকালি, টুঙ্গিপাড়া, বরিশাল, এদিকে রয়েছে গুরুনাদি এবং মাদারীপুর, রায়পুর অঞ্চল, ভোলা এবং হাতিয়া, লালমোহন, চরপেশন, এই সকল জায়গাগুলোর আকাশ প্রচণ্ড আকারে দেখুন মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 28 তারিখ নাগাদ যদি আমরা একটু চলে যাই, দেখুন রবিবার 1 তারিখ নাগাদ আবারও কিন্তু নতুন করে আকাশ একেবারে মেঘলা হতে পারে। দেখুন এই যে দেখুন মার্চ মাসের শুরুতেও কিন্তু অনেক স্থান আবারও মেঘলা হতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কক্সবাজার, চট্টগ্রাম সহ বর্ষাকালে প্রতিদিনই বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো তাপমাত্রা কীরকম থাকতে পারে ধীরে ধীরে আগামীকাল শনিবার যদি সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি, সর্বনিম্ন তাপমাত্রা খুলনা, বরিশালে প্রায় দেখুন 17-18 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে অলরেডি এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা
তাপমাত্রা উঠে গেছে এবং ঢাকার দিকে 17, তারপর রয়েছে রাজশাহী, তারপর রংপুর এদিকে 17-18 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে এবং সিলেটের দিকে 14 বা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছু অঞ্চল জুড়ে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে এবং ঢাকায় প্রায় 32 পর্যন্ত দেখা যাচ্ছে আগামীকাল থেকে এবং এখানে ময়মনসিংহ সিলেট প্রায় 29 থাকতে পারে এবং খুলনা বিভাগের একাধিক এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বরিশালেও একই অবস্থা, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে খড়গপুর অঞ্চল, হালদিয়া, কোলাঘাট, তারপর কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর এই এলাকার দিকে দেখুন প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর আমরা সরাসরি চলে যাব বায়ুযাত্রা মোডে। ঝড়ো হাওয়া বা দমকা বাতাসের সতর্কতা রয়েছে কিনা পরবর্তী 5 দিনের মধ্যে যদি আমরা একটু দেখি, দেশের পর তেমন তীব্র ঝড়ো হাওয়ার সতর্কবার্তা কিন্তু নেই। যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে কিন্তু দেখুন উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তবে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে অলরেডি। দেখুন এখানে প্রায় ঘন্টায় প্রায় 56 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 5 দিন পর্যন্ত। দেখুন দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে, মধ্য বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরের স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। দেশের দু এক স্থানে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যা হালকা কিছু কিছু অংশে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।